আপনি কি জানেন আমাদের মস্তিষ্ক প্রতিদিন ৭০,০০০-এরও বেশি চিন্তা তৈরি করে? কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আমাদের জীবনের ৯০% অভ্যাসই ব্রেন অটো পাইলট মোডে চালায়। আজকের ভিডিওতে আমরা খুলে বলবো আমাদের ব্রেন আসলে কিভাবে কাজ করে, কিসে রিয়াক্ট করে, আর কিভাবে এটাকে ব্যবহার করে নিজেকে বদলানো যায়। চলুন শুরু করি। ব্রেন কিভাবে কাজ করে। ১ নম্বর, মানুষ মস্তিষ্কে আছে প্রায় ৮৬ বিলিয়ন নিউরন। এই নিউরনগুলো বৈদ্যুতিক সংকেত ও রাসায়নিক পদার্থের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে। আমাদের চিন্তা, অনুভূতি, কাজকর্ম সবই এই নিউরন নেটওয়ার্কের মাধ্যমে হয়। মস্তিষ্কের প্রধান অংশগুলো প্রিফ্রন্টাল কর্টেক্স, চিন্তা, পরিকল্পনা, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ; অ্যামিগডালা, আবেগ, ভয় ও রাগ; হিপোক্যাম্পাস, স্মৃতি ও শেখা; বেসাল গ্যাংলিয়া, অভ্যাস তৈরি ও নিয়ন্ত্রণ। ২ নম্বর, ব্রেন কিসে রিয়াক্ট করে। নতুন কিছু, বিপজ্জনক বা আবেগ জাগানো কিছুর ওপর মস্তিষ্ক খুব দ্রুত প্রতিক্রিয়া দেখায়। কিন্তু একই ঘটনা বারবার ঘটলে মস্তিষ্ক সেটাকে ফিল্টার করে ফেলে। যেমন একঘেয়ে লেকচার শুনতে শুনতে ঘুম চলে আসে। ৩, অভ্যাস কিভাবে তৈরি হয়। প্রতিটি অভ্যাস ৩ ধাপে তৈরি হয়। কিউ, সংকেত, যেমন রাত হলে ফোন হাতে নেওয়া; রুটিন, স্ক্রল করা; রেওয়ার্ড, সাময়িক আনন্দ। ব্রেন এই চক্র মনে রাখে এবং অভ্যাস তৈরি করে ফেলে। অভ্যাস পরিবর্তন করতে হলে পুরনো সংকেত রেখে নতুন রুটিন বসাতে হবে, আর এই একই পুরস্কারটা বজায় রাখতে হবে। ৪, বাহ্যিক প্রভাব কিভাবে কাজ করে। আমাদের চারপাশের শব্দ, আলো, গন্ধ, মানুষের কথা সবই মস্তিষ্কে সিগন্যাল পাঠায়। প্রশংসা শুনলে ডোপামিন বাড়ে ও ভালো লাগে। বকা শুনলে কর্টিসল বাড়ে ও টেনশন হয়। তাই পরিবেশ পরিবর্তন মানেই মস্তিষ্কের প্রতিক্রিয়া পরিবর্তন। ৫, প্রতিটি কাজে ব্রেনের প্রভাব। হাঁটা, খাওয়া, কথা বলা, প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা ব্রেন এরিয়া সক্রিয় হয়। এমনকি শ্বাস প্রশ্বাস বা হৃৎপিণ্ডের স্পন্দনও মস্তিষ্কের অটোমেটিক সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয়। ৬, ধৈর্য কিভাবে তৈরি হয়। ধৈর্যের আসন হলো প্রিফ্রন্টাল কর্টেক্স, আবেগের আসন হলো অ্যামিগডালা। যখন রাগ ও অস্থিরতা আসে, অ্যামিগডালা দ্রুত প্রতিক্রিয়া দিতে চায়। কিন্তু যদি প্রিফ্রন্টাল কর্টেক্স শক্ত হয়, তখন আপনি নিজেকে থামিয়ে ভেবে সিদ্ধান্ত নিতে পারবেন, আর এটাকেই বলে সেলফ কন্ট্রোল। ৭, ধৈর্য আপনি কিভাবে বাড়াবেন। ছোট ছোট জিনিসে দেরি করার অভ্যাস করুন। যেমন সাথে সাথে না খেয়ে বলুন ৫ মিনিট পরে খাবো। জিকির, নামাজ, শ্বাস প্রশ্বাস, ব্যায়াম ও অ্যামিগডালাকে অধিক পরিমাণে শান্ত করে। নিয়মিত পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর খাবার প্রিফ্রন্টাল কর্টেক্সকে শক্ত করে। ধীরে ধীরে ছোট ছোট আত্মনিয়ন্ত্রণের চর্চা করলে বড় বড় ধৈর্য গড়ে ওঠে। তাহলে আজকের ভিডিও থেকে আমরা জানলাম মানুষের ব্রেন কিভাবে কাজ করে, কিভাবে অভ্যাস ও পরিবর্তন হয় এবং ধৈর্য কিভাবে গড়ে তোলা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।